আলিয়া, তারপরে আপনারা বাস কাউন্টারে বসে আছেন, তারপরে কি ঘটলো? জি, বাস কাউন্টারে আমরা আধা ঘন্টা বসছিলাম, মানে বসে দেখছি যে মানে কয়েকজন পুরুষ আর মহিলা আমাদেরকে ফলো করতেছে। এটা আমার আম্মু খেয়াল করি নাই, আমি খেয়াল করছি, কারণ আমি যেই সাইডে বসেছিলাম ওই সাইডে হচ্ছে আপনার গেট, ওদের মানে কাউন্টারের গেট। মানে ওরা মেয়েরা আচার কতগুলাকে এঁকে মানে আমাদেরকে এরকম এরকম মানে হাতের ইশারা দিয়ে দেখা দিচ্ছে ওই ছেলে কতগুলাকে। তো আমি কতক্ষণ দেখছি, মানে আমার কীরকম লাগতেছে। তো আমি আম্মুকে বলতেছি যে মানে কারা যেন আমাদেরকে মানে ইশারা করে কীরকম করতেছে, আপনি দেখেন। আম্মু বলতেছে কি বলিস, আমাদের কেন ইশারা করে কি দেখা দিবে? ওইটা বলে আম্মু এত ওইটাকে পাত্তা দেয় নাই। তো আপনার 1 ঘন্টা আমরা হচ্ছে 10টায় 10:30টায় আমাদের ছিল বাস। হ্যাঁ, বাস ছিল। আমরা তো আমাদের অপোজিটে একটা আপনার টাইমার ছিল, একটা বড় একটা গড়ি ছিল। তা আমায় তখনকার 8টা মানে 7:30টা 8টা ওই রকম। তো আম্মু যখন বলতেছে যে আরেকটা মহিলার ছিল, ওইটাও উখিয়ার, মানে উখিয়ার যাত্রী, ওর সাথে আম্মু অনেক গল্প করতেছে, ওইটাকে অত প্রাধান্য দেয় নাই। আপনার আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা হওয়ার পরে একটা আপনার হাইস গাড়ি এসে, সাদা একটা সিলভার কালারের একটা হাইস গাড়ি এসে মানে ঢুকছে। 5 জন মেয়ে আপনার না 3 জন মেয়ে আপনার 5 জন ছেলে, টোটাল হচ্ছে 7 জন। তো ওরা এসে আপনার ঢুকা মাত্র আম্মুর কাছে গেছে। আম্মু তো নেকাপ পরা ছিল, টান দিয়ে খুলছে। টান দিয়ে খোলার পর বলতেছে যে হ্যাঁ এটাই তো রেবি। তো আরেকজন অপোজিটে আরেকজন বলতেছে যে রেবি, ওটা রেবি না, রেবি তো আরো অনেক ফর্সা। বলতেছে যে হ্যাঁ একটু কালো কালো। কলে কিন্তু কে যেন কলে বলতেছে যে হ্যাঁ এইটাই রেবি। আমার গায়ে ছিল একটা হলুদ কালারের একটা ফ্রক ছিল। বলতেছে সাথে কি হলুদ কালারের ফ্রকের একটা মেয়ে আছে? হ্যাঁ আছে, এটা কিন্তু আমি সরকার একটা শুনছি। তো বলতেছে হ্যাঁ এটাই রেবি। তো ও বলতেছে যে ও তো তেমন ফর্সা না, মানে একটু কালো লাগতেছে। বলে হ্যাঁ এখন কালো হয়ে গেছে, কিন্তু ওইটাই রেবি। ওইটা বলার পর আম্মুকে দুইটা মেয়ে এসে ধরছে। তো আমি বলতেছি কি হয়েছে, আমাদেরকে কেন এমন করতেছে? আম্মু জান বলতেছে কি হয়েছে, আমাদের কি অবস্থা করতেছে? তো আমাদের যে কাউন্টারে যে বসা ছিল ও বলতেছে কি আমাদের যাত্রীকে এরকম করতেছেন কেন? এইটা বলে ওরা বলতেছে আমরা প্রশাসন, মানে ওদেরকে রিভলভার একটা বাইর করে বলতেছে আমরা প্রশাসন। তো ওরা আর কিছু বলে নাই। কিছু না বলে ওরা মানে আমাদের সাথে আর কিছু বলে নাই, ধাক্কি করে, একদম ধাক্কি করে আপনার গাড়িতে তুলে ফেলছে। গাড়িতে তোলার পর মানে আমরা অনেক কথা জিজ্ঞেস করছি, কিছুই বলে না। গাড়িতে তোলার পর আমাদেরকে একটা কাপড় দিয়ে চোখ বেঁধে এইভাবে হচ্ছে আপনার হ্যান্ডকাপটা লাগাইছে, আমার আর আমার আম্মুকে লাগাইছে পিছন দিয়ে। দুইজনকে আমাদের মানে এক সিটে ছিলাম, আমার আম্মু মাঝখানে ছিলাম, ওইখানে একটা ছেলে, এখানে কিন্তু মেয়েরা আমাদের পাশে ছিল। আপনার তো তখন বয়স 11। জি, আমরা যে অভিযোগ পেলাম সেই অভিযোগের ভিতরে লেখা এই 11 বছরের শিশুকে ওরা পিছন থেকে হাত করা পরালো। হ্যাঁ জি, আমাকে পড়াইছে, আমার আম্মুকে পড়াইছে। আর ওরা অনেক খারাপ ভাষায় কথা বলতেছিল, তুই তুকারি করে কথা বলতেছিল। তো আপনার কতক্ষণ গাড়ি চালানোর পর ওরা সাউন্ড বক্স দিয়ে, বড় বড় করে সাউন্ড বক্স দিয়ে বলতেছে যে তুমি পিছনের সিটে চলে যাও। বলতে যাবো না। তা আমার তো হাত বাঁধা, আমি কিছু ধরতেও পারতেছি না। তা আমার পেছনের সিটে কয়েকজন আমাকে এভাবে তুলে পেছনে নিয়ে গেছে। তো আমি কান্না করলো, ওরা মানে হাত দিয়ে গাল চেপে ধরে। তো দেখতেছি সাউন্ড আরো আপনার সাউন্ড বক্সে সাউন্ড আরো বাড়াই দিছে। কতক্ষণ পর শোনা যাচ্ছে যে মানে মারতেছে মনে হয়। আমার আম্মু বলতেছে আলিয়া আমাকে মারতেছে। আমি বলতেছি আমি তো এত শুনতে পারতেছি, আমি বলতে কে মারতেছে? মারতেছে আলিয়া আমাকে মারতেছে। তো আমি চিৎকার করলো, ওরা আমাকে একজনে ধরে না, দুইজনে চাপায় থাকে। এটা আবার আপনার কতক্ষণ পর আবার সাউন্ড বক্স ওইটা বন্ধ করছে, তাও আমাকে আম্মু জানের কাছে দেয় নাই। তো আপনার 1 ঘন্টার মতো গাড়ি চালিয়ে আমাদেরকে হচ্ছে গাড়ি আবার একটু পর থামাই, কয়েকজন বাইর হয়, মানে ওরা কি আলাপ করে আবার ঢুকে বাইর হয় ওইরকম। তারপর 1 ঘন্টার মতো গাড়ি চালাইয়ে আপনার 2টা গেট খুলে আমাদেরকে হচ্ছে 3টা সিঁড়ি বেয়ে একতলা মনে হয় এটা ওইখানে ঢুকাইছে।
ঢুকানোর পর একটা সোজা একটা গলদি, এই সাইডে হচ্ছে আরেকটা রুম। যে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে আপনার ডিলা ডিলা হয়ে গেছিল, মানে এভাবে তাকাইলে আপনার দেখা যায়। আম্মু জানাটা কীরকম আমি জানি না, কিন্তু আমারটা ডিলা হয়ে গেছে, ওই কান্না করছি টানাটানি করছি ওইটার জন্য মনে হয়। দেখতেছি যে আমাদেরকে যে ইয়াতে ঢুকানো হয়েছিল ওই সাইডে হচ্ছে একটা বড় রুম, মানে একটু দেখছি আর কি। দেখানোর পর সুজা নিয়ে গিয়ে আমাকে একটা সেল ঘরের মতো টানাতে থাকে না, কর্নার একটা সেল ঘর, এমনকি আমরা বসে পা শুদ্ধ ইয়া করতে পারিনি, ওই রকম অবস্থা। এটা খুবই ছোট রুম ছিল। হ্যাঁ অনেক ছোট, মানে আমি তো 11 বছরের ছিলাম, আমি শুদ্ধ পা মানে সোজা করে বসতে পারিনি, ওই রকম ছোট। আর একটা হচ্ছে আপনার ইয়া ইয়া একটা বিছাই দিছিল, বস্তা একটা বিছাই দিছিল, চাউলের বস্তা। ওইখানে ছিলাম, ছিলার পর তখন যারা আমাদেরকে আনছিল তখন ওরা দিয়ে চলে গেছে, একটা মহিলাকে আমাদেরকে দেখাশোনার জন্য দিয়ে গেছিল। তো ওই মহিলাটা রাত্রে আপনার আমরা তো মানে আমরা নামাজের আজানের না আওয়াজ শুনতেছিলাম, এশারের অনেক পর একটা মহিলা আসছে, বলতেছে এগুলা খেয়ে নেন। আমাদেরকে খাবার দিছে, কি খাবার এটা আমরা জানি না, আমাদের চোখ বাঁধা হাত বাঁধা, বলতেছে এটা খাবার। তা আমি বলতেছি এইটা কি জন্য আনছেন, এটা খাবো কিভাবে, ওই রকম বলে মানে আমি এভাবে এটা ফালাই দিছি, মানে যেভাবে পারি আমি ফালাই দিছি। তো ওই মেয়েটা বলতেছে হ্যাঁ শুনো, আমারও তোমাদের জন্য মায়া লাগতেছে, কিন্তু আমার কিছু করার নেই, এটা আমাকে বলা হয়েছে। তাই বলতেছি যে আন্টি বলেন আমরা কোথায় আছি, কি জন্য আনছে, বলছে আমি কিছুই বলতে পারবো না। ওইটা বলার পর উনি চলে গেছে। রাত হয়ে গেছে, আমরা তো রাতভর শুনতেছি, গাড়ির আওয়াজ শুনতেছি, আপনার ফজরের আজান দিচ্ছিল ওইটা শুনতেছি। আজানটা হচ্ছে আমার পেছন দিক দিয়ে সাউন্ড আসছিল, এই শোনার পর দেখতেছি। আবার ওই দিন আবার রাত্রে আমাদেরকে আমার আম্মুকে মারাও হয়েছিল ওইখানে, মারছে যে একটা ছেলে, একটা পুরুষ আমার আম্মুকে মারছে ওইখানেও। কি বললো, কেন আপনাদেরকে কেন নিল? আমাদেরকে কেন নিল, এটা গাড়ি এটা তো মানে যেদিন রাত্রে নিয়েছিল সেদিন কিছু বলে নাই, মানে কিছু জিজ্ঞেস করলে কিছু বলে না। তো ওই দিন ওরা রাত্রে মেরে আমার আম্মুকে চলে গেছে। মানে আপনি শুনতেছেন যে আপনার আম্মুকে মারতেছে? হ্যাঁ আমার সামনেই মারতেছে, আমি কিছু করতে পারিনি। কেন কিছু করতে পারলেন না, ফেরাতে পারলেন না, ধরতে পারলেন না? আমার আম্মুকে মারতেছিল আর আমাকে বাইরে নিয়ে আসছিল। আপনার হচ্ছে ওই কারাগারে কত করে গ্যারেঞ্জ আছে না, ওই রকম ওইটার সামনে আর কি, সেলঘরের সামনে আমি বাইরে ছিলাম, আমার মুখে ভিতরে একটা যতটুকু আমি আন্দাজ করতে পারি এটা পুরুষ। তো মারতেছিল, আবার ও মেরে চলে গেছে। চলে আমি আবার ওইখানে আমার আবার ঢুকাইছে। আমার আম্মু বলতেছে আলিয়া দেখ আমার আঙ্গুল এটা ফেটে কীরকম হয়েছে। তা আমার ওইটা তো ডিলা, আমি দেখতেছি যে আমার আম্মুর ব্লাড এখানে হয়েছে বের হয়ে। তা আমি চিৎকার চেঁচামেচি করতেছি, ওই মেয়েটা এসে বলতেছে যে বোন আমি কিছু করার নাই, তুমি কান্না করলেও এখানে কিছু হবে না, তুমি যেরকম আছো ওই রকম বসে থাকো। কিন্তু আমার আম্মুর কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, মানে আমার আম্মু কীরকম করে বসে আছে। শুধু বলতেছিল কি জানেন, বাসায় তোকে যদি ছেড়ে দেয়, আম্মু তোকে যদি ছেড়ে দেয় বাসায় যাবি, সুন্দর করে থাকবি, পড়ালেখা করবি, মানে ওই রকম টাইপের কথা বলতেছিল। আপনার রাতটা পার হয়ে গেছে, দিন আসছে। দিনের পর আবারও সকালে আমাদেরকে রুটি টুটি কতগুলো দিছে, তাও চোখ খুলে দেয় নাই। আবার কতক্ষণ বেশি রিকোয়েস্ট করার পর বলতেছে চোখ খোলা যাবে না। দেখতেছি আমার আম্মুর হাত ফুলে, আমার আম্মু কান্না করতেছিল, তা আমি তো আম্মুর পাশে ছিলাম, মানে এরকম গায়ে দেখতেছি আমার আম্মুর এটা পুরা ভিজা, কান্না করতেছে। বলতেছে কি হয়েছে, বলতেছে আমার হাত বেশি ব্যথা করতেছে। তা আমি চোখটা একটু করে দেখতেছি আমার আম্মুর হাত একটা ফুলে এত বড় বড় হয়ে গেছে। তা আমি চিৎকার করতেছিলাম। চোখের বাঁধনটা তো হালকা ছিল, ঢিলা ছিল, কি দেখলেন ওখানে? আমি ওই সেলঘরে মানে সেলঘরের পাশে একটা টেবিল ছিল ওদের, মনে হয় ওরা কি মানে কাইতো ওইরকম। টেবিলের পাশে একটা বেসিন ছিল, বেসিনের সাইডে একটা আপনার জানালা ছিল। জানালাটা এমন ছিল যে মানে একটা পর্দা দিছিল, এটা বাতাসে উঠতেছে আর যাইতেছে উঠতেছে। তখন বাতাসের যেটা একটা ছিদ্র থেকে আমি দেখছি যে র্যাবের গাড়ি, কালো গাড়ি, র্যাব লেখা আছে। তা আমার আম্মুকে বলতেছি যে আম্মু এখানে তো গাড়ি দেখা যাচ্ছে। বলে কীরকম গাড়ি? আমি বলছি কালো গাড়ি,
র্যাব লেখা আছে। তো আমার আম্মু বলতেছে যে র্যাব তুই বারণ করতো। তখন আমি হচ্ছে আপনার 5-এ। তো র্যাব বারণ করছে, আমি বলতেছি RAB, বলছে হ্যাঁ তাইলে এইটা আমাদেরকে মনে হয় র্যাবে আনছে। তো আমার আম্মুর এই অবস্থা হচ্ছিল যে আম্মু থাকতে পারতেছে না। তো আমি বলতেছি যে আমাকে কুলে দিয়েন না, আমার আম্মুকে কুলে দেন। তো বলতেছে যে তোমার চাবি আমাদের কাছে আছে, কিন্তু তোমার আম্মুর চাবি হচ্ছে আপনার হেডকোয়ার্টারে। ওইটা বলার পর আবার আম্মুর বাথরুম আসছে। আমি বলতেছি বাথরুম আসছে তাইলে একটু হলে কুলে দেন, আমি আমার আম্মুর বাথরুম আমি করাবো। ওইটা বলার পর কার যেন কল দিছে, একটা মানুষ আসছে। মানুষটা হচ্ছে একটা দাড়ি লাল কালারের একটা শার্ট পরছে। আমি কিন্তু দেখছি, কারণ আমাদেরকে যেখানে রাখছিল ওইখানের দরজা যেটা আছে ওইটা হচ্ছে আমাদের সামনে। তা আমি দেখছি যে ওইটা খেয়াল করছে উনি। খেয়াল করার পর উনি কি করছে, একটা পদ্মা মুড়ায় ফেলছে। আর মেয়ে যেটাকে আমাদের দায়িত্বে রাখছিল ওরে মানে গালিগালা করতেছে, ও কিভাবে এগুলা কি ওদের এটা ডিলা কিভাবে হয়েছে ওইরকম করতেছে। তো উনি আবার এসে আমার চাবি দিছে। চাবি দেওয়ার পর আমি আমার আম্মুকে নিয়ে ওয়াশরুম করাতে বাইর হয়েছি। যে তখন দেখতেছি একটা র্যাবের মহিলাদের অনেকগুলা হসপিটালের মতো সিট, একটা বড় রুম, অনেকগুলা র্যাবের মেয়ে, এমনকি র্যাবের পোশাক পরা হয়েছিল। ওরা কয়েকজন পোশাক পরা, কয়েকজন শুয়ে আছে, কয়েকজন বেসিনে আছে, ওই রকম অবস্থা। তো ওদের আমার আম্মুর বাথরুম আমি করাইয়ে আবার চলে আসছি। চলে আসার পর আম্মুকে বলতেছি, আম্মু হ্যাঁ ওরাই র্যাব হবে। তো আম্মু বলতেছে তাইলে তো র্যাব মানে আমাদের এলাকার ওয়াশরুম করার জন্য আম্মুর হাত খুলে দেয় নাই? হ্যাঁ, আমার আম্মুর তো হাত খুলে নেয় নাই, আমি ওয়াশরুম করাইছি আমার আম্মুকে। তো আম্মু বলতেছে আমাদের এলাকায় একটাই আতঙ্ক হয়ে গেছিল যে র্যাব মানে সবাই একটু ভয় পাইতো। তো আমার আম্মু বলতেছে যে র্যাব তাইলে নাকি আমাদেরকে মেরে ফেলবে। আপনাকে কখন ছেড়ে দিল, কোথায় ছেড়ে দিল, কিভাবে ছাড়লো? আমাকে হচ্ছে একদিন এক রাত পর, ওই যে সেম টাইমে আনছিল রাত মাগরিবের পর। আমাকে হচ্ছে আবার মাগরিবের পর আপনারা যে লোকগুলো আমাদেরকে এখানে দিয়ে গেছিল ওরা আবার আসছে। ওরা আবার এসে আমাদেরকে মাগরিবের আজানের পর আবারও গাড়িতে উঠাইয়ে আম্মুকেও সাথে দুইজনকে উঠাইয়ে 1 ঘন্টার মতো গাড়ি চালিয়ে আপনার বলতেছে যে গাড়িতে হ্যাঁ তোমাকে 800 টাকা দিব না। এটার আগে আমি বলতেছি যে আপনারা আমাদেরকে কি জন্য আনছেন, কিছুটা একটা আছে কি জন্য আনছে। ওরা বলতে তোর আম্মুর সম্পত্তি, তোর আম্মুর টাকা সব লাগবে। বলতেছি আমাদেরকে তো ওইরকম সম্পত্তি আর টাকা নাই, তো আপনি কি জন্য কি, আমাদের তো কিছু নাই। আর আমার আম্মুকে ছেড়ে দেন, আমাদের যা আছে, আমাদের বসত বিড়ে যা আছে সব বেছে আপনাকে দিয়ে দিব, তাও আমার আম্মুকে ছেড়ে দেন। ওই দাম বলতেছে না, তো তুই চলে যাবি, তোর আম্মুকে 3-4 দিন পর আমরা দিয়ে আসবো। তারপরে গাড়িতে তুললো না, ওগুলা কথা হচ্ছিল গাড়িতে, গাড়ি চলা অবস্থায় কথা হচ্ছিল। ও গাড়িতে বলতেছে যে আমার আম্মুর একটা টাকার একটা ব্যাগ ছিল ছোটো, ওইটাতে 800 টাকা। আর বলতেছে আমাকে তুমি তো মানে 11 বছর, ওই তো অত কিছু জানো না। ওইটা বলে একটা চিরকুটে আমার আব্বুর নাম ঠিকানা ডিটেইলস সব দিয়ে। ওই 800 টাকা যেটা আছে এটা সম্ভবত আমার আব্বু যেটা বিকাশে করে পাঠাইছিল, ওইটাই আমার আম্মুর ব্যাগে ছিল আর কি। এই ভাইটা বলো। জি, আমার আম্মুর ব্যাগ থেকে আমি জানি আমার আব্বু টাকা কত পাঠাইছে এটা আমি জানি না, কিন্তু 800 টাকা নিয়ে ওই ব্যাগে একটা ছোট ব্যাগে দিয়ে আমাদের বাড়ির ডিটেইলস দিয়ে বলতেছে যে তোমাকে কাউন্টারের আশেপাশে দিয়ে আসবো, তুমি কক্সবাজারে একটা সিট নিয়ে চলে যাইও। তা আমি কান্নাকাটি করতেছি, না আমি যাবো না, আমার আম্মুকে ছাড়া যাবো না। বলতেছি তোমার আম্মুকে 3-4 দিন পর দিয়ে দিব। তখন আমার সাথে মানে ভালো ব্যবহার করতেছে, তখন তো আমি জানি না আমার সাথে কি হতে যাচ্ছে। তো আপনার কতক্ষণ পর ওরা বলতেছে তুই কান্না করলেও কিছু হবে না। ওইটা বলার পর আপনার গাড়ি খুলছে, ওরা গাড়ির ইয়াটা খোলার পর আমার তখনও কিন্তু এটা বাধা ছিল। গাড়ি এটা খোলার পর এইটা খুলে দিছে, পেছনে একজনের ট্রেনে খুলে দিছে। খুলে দেওয়ার পর ধাক্কা দিয়ে আপনার মানে একদম একটু স্লো করে গাড়ি ধাক্কা দিয়ে, তখন অনেক বৃষ্টি হচ্ছিল।
আপনার কমলাপুরে অনেক বৃষ্টি হচ্ছিল, ধাক্কা দিয়ে আপনার নালা অর্ধেক আপনার এই রাস্তার পাশে ফেলে দিয়েছে। তখন আমি একটা চিৎকার শুনছি যে আমার আম্মু, ও আল্লাহ বলে একটা চিৎকার করছে। তো সাথে সাথে আমি তো উঠতেও পারি না, যে গাড়ি এটা কোন দিকে গেছে আর দেখি না। ও আপনার আমাকে নাকি একজন ইমাম এশারের নামাজ পড়াতে যাওয়ার জন্য বাইর হয়েছিল। ইমাম ওইখানে আমি একটু বলি, ওই আমরা ওইদিকে আমার আব্বু রাতে কল দিচ্ছে, আমার আম্মু ওকে মানে কল দিচ্ছে যে মানে বাসায় আসতেছে কিনা, কল মোবাইল ঢুকতেছে না, মোবাইল অফ। আমার মামার নাম্বারে কল দিচ্ছে, মোবাইল অফ। দিনের দিকে কল দিচ্ছে, মোবাইল অফ। তো এক পর্যায়ে আমার আব্বু বলতেছে যে আমার বড় ভাইকে বলতেছে যে বাইকটা নিয়ে বের হ, কাউন্টারে গিয়ে দেখি, শ্যামলী কাউন্টারে, সেটা তো আমাকে ফোনে বলছে, আমি কাউন্টারে গিয়ে দেখি। তখন এই আসরের সময় আসার কথা হচ্ছে, সকালে পৌঁছার কথা, রাতে গাড়ি উঠল। তো আব্বু আসরের দুপুর শেষ হয়ে গেল, আসর শুরু হলো, তারপরেও কোনো খবর নাই। আব্বু কী করছে, আসরের সময় বের হয়ে এই কক্সবাজার আসলো। আমার বাসা হচ্ছে যে কক্সবাজারে ইনানির আগে। তারপরে কাউন্টার থেকে কি বললো? ওই কাউন্টার থেকে আপনার আমার কাউন্টারে যখন আমার আব্বু দেখা করতে, তখন বলতেছে একটা সিট খালি আসছে গাবতলী থেকে এখানে, এরকম একটা সিট খালি আসছে। আব্বু আবার বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পর বাসায় ঢুকছে, এইমাত্র একটা আননোন নাম্বার থেকে কল আসছে। কল আসার পর মানে কাঁদো কণ্ঠে ও কথা বলতেছে। ও বলতেছে যে আব্বু ওই আমাদেরকে এরকম গতকালকে গাড়ি কাউন্টার থেকে নিয়ে গেছিল, একদিন একলা রাখছে, আম্মু ওকে অনেক মারধর করছে, আমাকে এখন গাড়ি থেকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দিছে, আমাকে এই আঙ্কেলের সাথে কথা বলেন, এই আঙ্কেলে আমাকে উদ্ধার করছে। তো তখন ওই আঙ্কেলের সাথে কথা বলতেছে, ওই আঙ্কেল নাকি পাশে একটা মসজিদের ইমাম। উনি বলতেছে যে আপনার মেয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আসছিল, ওই হাঁটু পরিমাণ পানি ছিল, পানিতে পড়েছিল। আমরা ওইখান থেকে 2-4 জনে এনে ওনাকে সুস্থ মানে জ্ঞান ফিরাইছি। উনি এখন আছেন। আপনারা আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন ঢাকাতে থাকে তাহলে আপনারা পাঠান। তখন আমরা সবাই তো ওইদিকে কান্নাকাটি শুরু করে দিচ্ছি, বা বাসাতে আম্মু এটা শোনার পর।